রমজান মানে কি? জ্বালিয়ে ফেলা, ছারখার করে ফেলা, পুড়িয়ে ছাই ছাই করে ফেলা। তো পুড়াবে কি? রব্বে করিম বলে আমি আল্লাহ বড্ড মায়া করে, বড্ড প্রেম দিয়ে। ইমানদার ভাইরা, আপনাদের মন কি প্রস্তুত আছে ইনশাআল্লাহ? আমি আবার শুনি নাই, প্রস্তুত আছে? রব্বে করিম বলে আমি আল্লাহ বড্ড মায়া করে, বড্ড ভালোবেসে ও মানব জাতি তোদেরকে সৃষ্টি করেছি, তোদেরকে বানিয়েছি, তোদেরকে সাজিয়েছি। তোদের মতো আহসানুল খালক আমি আল্লাহ কোন সৃষ্টিকে দিই নাই। বানরও আমার সৃষ্টি, কিন্তু তোদের মতো নয়। ফেরেশতাও সৃষ্টি, কিন্তু আমি তোদের মতো বানাই নাই। তোদেরকে সবচেয়ে দামি বানিয়েছি, সবচেয়ে তোদেরকে আমি স্ট্যান্ডার্ড বানিয়েছি। দেখতে সুগঠন আমি তোদেরকে দান করেছি। আমি রব চাই না আমার এই প্রেমের সৃষ্টি জাহান্নামে যাক, আমি চাই না। যেহেতু বানানেওয়ালা আমি, আইনও তো আমি বানিয়েছি, আহকামুল হাকিমিন হয়ে আমি আইন বানিয়ে আইন তো ভঙ্গ করতে পারবো না। কিন্তু আমি তো জানি আলেমুল গায়ব, তোদের জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি হবে। গুনাহ বেশি হলে তোরা জাহান্নামে যাবি। আরে তোদের মা যদি তোদেরকে আগুনে পোড়া পছন্দ না করে, আমি আল্লাহ কিভাবে পছন্দ করব? আগুন তোদেরকে জ্বালাবে। আমি চাই না তোরা জাহান্নামে যা। আল্লাহ তুমি কি চাও? আল্লাহ পাক বলে যে এত সুন্দর জান্নাত আমি বানিয়েছি, আমি তো আমার জন্য বানাইনি রে বান্দা, আমি তো তোদের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বানানোর সময় কষ্টের জায়গা বানিয়েছি জাহান্নাম 7টি বানিয়েছি, আর শান্তির জায়গা জান্নাত আমি একটা বেশি 8টা বানিয়েছি। কারণ তোরা যেন বেশি থাকতে পারিস, তোরা যেন বেশি থাকতে পারিস, তোদের জায়গাটা যেন বড় হয়। আমি রব জান্নাতটা আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানিয়েছি। তোদের গুনাহ তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তাই আমি তোদেরকে একটা রমজান দিয়ে দিলাম। এই রমজান এমন সুবর্ণ সুযোগ, গুনাহ জ্বালিয়ে ফেলবে, তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এবার বলেন এই রমজান দিয়েছেন কে? কাদের উপকারের জন্য? আমাদের উপকারের জন্য। আর আমরা গাদার ঘরের গাদা শেষ করে দিতে প্রথম দিন তারাবিন হাত আর দূরের শীত দূর আছে বিশ্বর পরে লাস্ট দিতে গেলে কিরে উন হন্ডে উন জান্নাতীয় গিদু উড়েরি এছাড়া মাথার তো প্রথম দিন এসে ইমাম সাহেব দুপিন্ন বারের ইমাম সাহেব ঢুকতে চান নিবে হুজুর বাইরে যাও কিরে নামাজটা শুরু না আর ফিজুর তোর হতা আইবে জিবে যাইলে নামাজ শুরু হবো, তোরা তারা ঢুকতে নদ 3 দিন বাদ আছে না তোরা হ না এবেল হ আল্লাহ সুযোগ দি না ন দে লন্য জানে হনে এবেল হ দোষার এই আয় আওয়াজ ছোট হই ইয়া হ দোষার আরো জোরে আল্লাহ আরারে কোরআন দি না লন্য জানি দোষার আল্লাহ আরারে নবী রহমাতুল্লিল আলামিন দি না মানি ন জানি দোষার এবেল হবে দোষুর দোষিয়ল দি আরানি গাতা করে আল্লাহর হইতে আল্লাহ তুমি ফাইও দেন শুধু আরা দিবে আল্লাহ আরা করি মাতো না। তাহলে আমাদের কিছু চিন্তাধারার পরিবর্তনের দরকার আছে না নাই? ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটা কথা সর্বদা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, আমাদের বিবেকে ধরুক কিংবা না ধরুক, আজকে থেকে একটা কথা মনে বসাই রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ যখন যা করেন আমাদের ভালোর জন্য করেন। রব সব সময় আমাদের ভালোটাই চায়, খারাপ চাই না। বলেন সুবহানাল্লাহ। সবকিছু যে বুঝবো এমন কোন কোয়ালিটি আমাদের কাছে এই 15ই রমজান এই 15ই রমজান নিয়ে যে একটা ঘটনা ঘটে গেল আমাদের ভিতরে, আমি অদম অযোগ্য ছোট্ট মানুষ হিসেবে ওলামায়ে ইকরামের উপস্থিতিতে ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই আমার ইয়ং জেনারেশনদের কাছে। হুট করে কোনো একটা কিছু পেলে শেয়ার করে দিয়েন না, এটা আমার অনুরোধ।
হুট করে কোন একটা কিছু পেলেই কপি করে পোস্ট করে দিয়েন না, নিজের আইডি থেকে অন্যান্য জায়গায় সেটা পোস্ট করবেন না। কিছু বিষয় আছে, আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, আমি আপনার দ্বিমতকে শ্রদ্ধা জানাই, তবে আমি ছোট ভাই হিসেবে একটা কথা বলছি, সেটা একটু শুনে দেখুন। ইসলামের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যেমন আপনি যখন নামাজ নিয়ে কথা বলবেন সেখানে অন্য কেউ আর ইনভলভ হবে না, সেখানে আমরাই। আপনি যখন রোজা কেন্দ্রিক কোনো কথা বলবেন সেখানে কিন্তু অন্য যারা ইসলাম থেকে বাহিরে আছেন ওনারা কিন্তু কথা বলবে না, কারণ এটা আমাদের বিষয়। কিন্তু আপনি যখন কিয়ামত নিয়ে কথা বলবেন সেখানে আমরা নয়, সবাই আছি। আপনি যখন ভূমিধস নিয়ে কথা বলবেন সেখানে আমরা সবাই আছি। আপনি যখন জালজালা নিয়ে কথা বলবেন, ভূমিকম্প নিয়ে কথা বলবেন, সেখানে শুধু আমরা নয়, সবাই আছি। আপনি যদি বলেন যে তারা খসে পড়বে, সেখানে আমরা নয়, সবাই আছি। আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথাটা এক সময় অন্য কেউ না মানলেও এখন সবাই মানতে বাধ্য হয়েছে, কারণ পৃথিবীর এনভায়রনমেন্ট যেভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের পৃথিবী যত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটা বর্তমান বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হয়েছে। এনভায়রনমেন্ট দেখলে বোঝা যায়। তো ওই কিয়ামত যেটা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কিয়ামত হওয়ার আগাম কিছু সংবাদ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সাবধান করার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের কথা কখনো মিথ্যা হয়নি, হবেও না। তো এখন আপনি বলবেন যে হুজুর হাদিসে আছে, তাহলে ঘটলো না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, একটা কথা মনে রাখবেন, হাদিসে কোরআনে অনেক কিছুই আছে, কিন্তু ওইটা সব সময় যে আমরা সঠিকভাবে 100% ভাবে বুঝবো এমন কোনো কথা নেই। আমাদের এক একজনের বুঝ এক এক রকম। সেজন্য আমি একটা কথা বলি, যদি কখনো এরকম কেন্দ্রিক কোনো বিষয় পান, আল্লাহর ওয়াস্তে কখনো কপি করে পোস্ট করে দিবেন না। আগে আলেমদেরকে এই বিষয়টা নিয়ে বুঝার জন্য একটু সময় দেন। ওলামায়ে কেরাম বিষয়টা নিয়ে একটু বসুক, আলোচনা করুক। এরপরে যদি 10-12 জন 50 জন ওলামায়ে কেরাম নিজেদের আইডি থেকে বক্তব্যের মাধ্যমে সেটা জানা দেয়, তারপর আমরা সেটা নিয়ে কথা বলবো। কারণ ফেসবুকে শুধু আমরা নাই, অন্যরাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আজকে আমাদের এই বোকামির কারণে যারা ইসলামকে পছন্দ করে না, তারা এই বিষয় নিয়ে আজকে হাসি ঠাট্টা করতেছে। অথচ আমরা মানুষকে বলার সময় বলেছি হাদিসের উদ্ধৃতি দিয়ে। আজকে যারা হাসি ঠাট্টা করছে, ওই হাদিসকে তারা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলছে, ইসলামকে হাসি পাত্র বানিয়ে ফেলেছে আমাদের ভুলের কারণে। আমি সেজন্য সবার কাছে অনুরোধ করে বলবো, এখন থেকে এই কেন্দ্রিক যে বিষয়টা বলছি, যেটার মধ্যে ইনভলভ সবাই আছে, এই কেন্দ্রিক বিষয় আসলে আল্লাহর ওয়াস্তে আমাদের একটু সাবধানতা অবলম্বন করার দরকার। মনে রাখবেন, দুনিয়া উল্টাই যাক, আমরা শেষ হয়ে যেতে পারি, আল্লাহ এবং রাসূলের কথা কখনো মিথ্যা হয় নাই, হবে। কিন্তু কখন কোনটা হবে, কোন তারিখে, কোন সময়ে, কোন মাসে হবে, সেটা আল্লাহই ভালো জানে। আমরা যেন মাস, সাল, তারিখ যেন নিজেরাই নির্ধারণ না করি, কারণ আমরা যদি এরকম করতে থাকি অন্যরা হাসার জন্য সুযোগ পেয়ে যাবে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটা কথা বিশ্বাস করি, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআন হাদিসকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে চলার তৌফিক দান করি। আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন। এবার হাত নামান। নিজের পাপের বিষয় আমরা সবাই জানি, তাহলে যার পাপ বেশি সে আসামি, আর আসামি কখনো অন্যের বিচারক হতে পারে না। আপনার আমার যদি এই বুঝটা চলে আসে একবার, যে আমি নিজেই তো অপরাধী, অন্যের বিচার করি কেমনে, অন্যের দোষ খুঁজি কেমনে, তাহলে আপনার জবানটা চুপ হয়ে যাবে। ওলামায়ে কেরাম মওজুদ আছেন, জিজ্ঞেস করুন, আমরা যত জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল করি, বেশিরভাগ নেক আমল আমরা ধ্বংস করে দিই, হয়তো রিয়ার মাধ্যমে আর না হয় গীবতের মাধ্যমে। আমাদের বেশিরভাগ নেক ধ্বংস করে দিচ্ছি আমরা, হয়তো রিয়া করে করি আর না হয় বদনাম করে করি। এবার বলেন, আমরা এক একজন আরেকজনের নামে বদনাম আছে না নাই?
জোরে বলেন না। গীবত আছে না নাই? এই গীবত করলে গুনাহ কমে না বাড়ে? গুনাহও বাড়ে, সওয়াবও কমে। তাহলে আমাদের সবচাইতে বড় রোগদের মধ্যে অন্যতম একটা রোগের নাম হচ্ছে গীবত। এবার বলেন, গীবত আমরা কোন দিক দিয়ে করি? চোখ দিয়ে নাকি কান দিয়ে না মুখ দিয়ে? আরেকটু জোরে বলেন না। এই মুখটারে যদি কোনো রকম বন্ধ করে ফেলতে পারেন, এবার বলেন, ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? নমাতে জামিলা কি? জামাই বউয়ের মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? তারপরে এই আত্মীয়র ভিতরে জামিলা আছে না নাই? জামিলা কি? গুনার মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? তাহলে এই জবান যদি বন্ধ হয়ে যায়, তাই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়ে বলেছেন, ও আমার উম্মত, কুফফা হাযা কুফফা হাযা। জিহ্বা মুবারককে টেনে ধরে নবী দেখাই দিয়ে বললেন, কুফফা হাযা, তুমি তোমার জবানকে হেফাজত করে ফেলো, তোমার গুনার রাশি কমে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের এই অভ্যাসটা আনার দরকার আছে না নাই? সেজন্য একটা কথা প্রচলন আছে, যত চুপ তত সুখ। বোবা মানসুর বোবা মানসুর বোবা মানসুর, যে যত বোবা আল্লাহ পাকের দরবারে তার সম্মান তত বেশি হতে থাকে। মুষ্টিময় কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করেন, রমজান মানি জ্বালিয়ে ফেলা, রমজান মানি ধ্বংস করে ফেলা, রমজান মানি ডেস্ট্রয় করে ফেলা। কি ডেস্ট্রয় করবে? এবার আসেন, এই রমজানে দেখতে দেখতে আমাদের হায়াত যে কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমরা যে কত দ্রুত কবরের দিকে চলে যাচ্ছি, রমজানের দিকে খেয়াল করলে দেখবেন। এই কিছুদিন আগে শুনলাম রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে। আজকে 15টা, কোন দিকে চলে গেল খবর নাই। একদিন যাচ্ছে নয়, আমরা কবরের দিকে একদিন এগিয়ে যাচ্ছি। কি নিয়ে যাব আমরা সেই কবরে? আসুন না তাই জীবনের চলার মধ্যে একটু ব্রেক লাগানোর চেষ্টা করেন। মনে রাখবেন ভাইয়েরা, আপনি, আমি, আমরা সবাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে যেই দল মত যেই কিছুই করেন না কেন, সবাই এক কথায় একমত, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এই পর্যন্ত আমাদের কারো কাছে, আমার কাছে নাই। আপনাদেরটা আপনারা বলেন, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমাদের কাছে, আল্লাহর সামনে প্রেজেন্ট করার মতো উপযুক্ত সুন্দর ইবাদত এখনো পর্যন্ত আমরা করতে পারি। তাহলে আমরা জান্নাতে যাব তো যাব কিভাবে? মনে রাখবেন, রবের রহমত ছাড়া জান্নাত পাওয়া যায় না। আর নবীর সুপারিশও রবের রহমতের একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য হাজার রাস্তা খুলে দিয়েছেন, তার মধ্যে একটা রাস্তার নাম হচ্ছে তওবা। আর একটু জোরে বলা যাবে, আত-তাইবু হাবিবুল্লাহ। নবী বলছেন, যে তওবা করে, হাজার গুনাহ করার পরও তওবা করে, আমি নবী অ্যানাউন্স করে দিলাম, সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, এই আজকে এত রমজানের পর্যন্ত আপনি আমি আল্লাহর দরবারে কয়বার তওবা করছি? হিসাব করলে দেখা যাবে তওবা করার মতো করতে জানি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমে, সওয়াব বাড়ে। আর যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায়, তারপরে সে তওবা করে, মনে রাখবেন তার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে, তার রিজিক বাড়ে, তার ইজ্জত বাড়ে। তওবা যেই করুক, লাভে লাভ, লাভে লাভ। আর লাভটা কি? বেগাইরে হিসাব, এটার কোনো হিসাব নাই। যেমন উলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, রমজান ছাড়া প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা বেনিফিট, আলাদা পুরস্কার আছে। কিন্তু রোজার ব্যাপার আল্লাহ কি বলেছেন? as-sawmu li। এই ফেরেশতা, আমার বান্দা যে রোজা রাখছে, এটার জন্য তোরা কিছু লেখিস না, ওইটা আমার বান্দা আমার জন্য রাখছে। আর এটার জন্য কি দিতে হবে সেটা আমি আল্লাহ জানি, ওটা তোমাদের হিসাব করার দরকার নাই। আমার বান্দা হাসরের ময়দানে আসুক, আমি এটার উত্তম প্রতিদান আমার বান্দাকে আমি দান করব। আল্লাহর রোজার মধ্যে এমন আছে কি যে তোমার এত পছন্দ? এবার আসুন, মনোযোগ আছে আপনাদের? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন?
আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। রমজানের মধ্যে রোজা রাখলে দুপুরবেলা তৃষ্ণা লাগে না? রুমের মধ্যে পানি আছে না? খাইছেন কখনো? সেজন্যই আল্লাহ আপনার এই রোজাকে বেশি পছন্দ করে। বান্দার বুকে তৃষ্ণা ফেটে যাচ্ছে, সামনে বোতল আছে, আল্লাহ দেখে আছে। আরেকটু জোরে। আপনার বুকে তৃষ্ণা, সামনে বোতল আছে, হাতে শক্তি আছে, রুমে কেউ নাই, আল্লাহ দেখে আছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে ফেরেশতা, কিরে আমার বান্দার বুক তো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি খায় না কেন? বলে যে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা, সেজন্য সে পানি খাচ্ছে না। এবার 3টা 4টা বেজে যাচ্ছে, তৃষ্ণা বাড়তেই আছে, পানি সে খায় না। রব তাকিয়ে আছে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা আমার বান্দা পানি খায় না কেন? বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য। এবার সবকিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর 10টা মিনিট বাকি আছে। আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট। আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খায়ান, কি ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতরে আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে। সময় আছে 4 মিনিট। আপনি সবকিছুকে সামনে রেখে হাত দুইটাকে গোটে গোটে দরুদ শরীফ পড়তে আছেন, ইস্তেগফার করতে আছেন, তওবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার খুশি করার জন্য। তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তরমুজকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না। মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা এটার প্রতিদান তোমরা লেখিও না, এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম। আমার বান্দা যখন হাসরে আসবে আমি আল্লাহ নিজে এটা দান করব। আর জিবি বলেন সুবহানাল্লাহ।